নাটকের পর নাটক, মঞ্চ মধ্যপ্রাচ্য। খল চরিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান আর ফিলিস্তিনের ১ নম্বর শত্রু। কখনো ওদের গলায় গলায় খাতির, আবার কখনো মতের অমিল। ৭ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজার অন্যান্য প্রান্ত থেকে ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি প্রাণ বাঁচাতে রাফায় আশ্রয় নিয়েছে। ইসরায়েল সরে যেতে বললেও এই মানুষগুলোর সরে যাওয়ার মতো নিরাপদ স্থান গাজায় কোথাও নেই। ইসরায়েল যদি রাফায় পূর্ণ মাত্রায় অভিযান শুরু করে, তবে বাইডেন দেশটিতে অস্ত্রের চালান স্থগিত করার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সেক্ষেত্রে ইসরায়েল একাই লড়াই চালিয়ে যাবে, অর্থাৎ নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করার উৎসব চলবে। নেতানিয়াহুর দাম্ভিক ঘোষণা, যদি প্রয়োজন পড়ে আমরা একাই লড়াই চালিয়ে যাব। আমি বলছি, যদি তেমন প্রয়োজন পড়ে তবে আমরা আমাদের শেষ বিন্দু দিয়ে লড়ে যাব। ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কতা প্রত্যাখ্যান করার সময় ১৯৪৮ সালের যুদ্ধের কথা স্মরণ করেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী জানিয়েছেন, ৭৬ বছর আগে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা অনেকের বিরুদ্ধে সংখ্যায় অল্প ছিলাম। আমাদের কাছে কোনো অস্ত্র ছিল না। ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা ছিল, কিন্তু আমাদের মাঝে প্রবল চেতনা, বীরত্ব ও ঐক্যের জোর থাকায় আমরা বিজয়ী হয়েছিলাম। বাইডেন যদি অস্ত্রের চালান বন্ধ করে দেয়, তবে প্রয়োজনে নিজেদের আঙুলের নখ দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দাম্ভিক ইহুদি নেতা। এর আগে সিএনএনকে এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, যদি ইসরায়েলি প্রধানমন্ত্রী রাফায় পূর্ণমাত্রার হামলার অনুমতি দেন, তাহলে আমরা তাদের কিছু অস্ত্র এবং আর্টিলারি শেল সরবরাহ বন্ধ রাখব। এছাড়া এরই মধ্যে ইসরায়েলে একটি বোমার চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। নেতানিয়াহুর প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ইসরায়েলের শত্রুদের পাশাপাশি তার মিত্রদের বোঝা উচিত যে তার দেশকে কাবু করা যাবে না। তারা শক্ত অবস্থানে থেকে লক্ষ্য অর্জন করবেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সিএনএনের কাছে স্বীকার করেছেন, মার্কিন অস্ত্রগুলো গাজায় বেসামরিক লোকদের হত্যা করার জন্য ব্যবহার করছে ইসরায়েল। কিন্তু ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা রাফাতে হামাসের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে সেখানে পূর্ণমাত্রায় আক্রমণ চালানোর বিষয়টি এখনও বাতিল করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।